আরেকটা অর্থ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, আমার সমাজের মধ্যে অনেক মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে নেতা হিসেবে নিযুক্ত করেছে সমাজের সমস্ত বিচারের মধ্যে তাকে খুঁজে। এই জন্য সমাজের সমস্ত বিচারের মধ্যে তাকে খুঁজে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, তুমি আল্লাহর দয়া মায়ায় সমাজের নেতা হয়ে গেলা। সমাজের মানুষের মধ্যে যখন বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, তখন সমস্ত মানুষ তোমাকে ইনভাইট করে, তোমাকে ইনভাইট করার পরে তোমার মাধ্যমে বিচার কার্য সম্পাদন করে। ওই মুহূর্তে যদি তুমি তাদের মধ্যে ইনসাফ রক্ষা না করো, সম্পদশালী সন্তানের বিচার তোমার কাছে নাই, কিন্তু গরিব অসহায় রিক্সাওয়ালার বিচার তুমি পুঙ্খানুপুঙ্খভাবে করো, এমন বেইনসাফ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে সমাজের ওই নেতাও আল্লাহর আরশের নিচে জায়গা পাবে না। এই জন্য আমার সমাজের মধ্যে অনেক নেতা এমন আছে, সমাজের মানুষ তাকে নেতা বলে চিনে, কিন্তু টাকা যেদিকে বিচারের রায় সেদিকে। এরা হলো আসলে সমাজের ইনসাফপূর্ণ নেতা নয়, এরা হলো সমাজের কুত্তা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফির। অপর আয়াতে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ফাউলাইকা হুমুজ জালিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, সমাজের মানুষ, তুমি সমাজের নেতা নিযুক্ত হওয়ার পরে যদি টাকা যেদিকে রায় যদি সেদিকে দাও, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফির, সে হলো নিঃসন্দেহে কাফের। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দিলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনে ফয়সালা করে না, যে ব্যক্তি আল্লাহর কোরআন দ্বারা বিচারের রায় সঠিকভাবে দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এক আয়াতে আল্লাহ বলেন সে হলো কাফের। অপর আয়াতে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাসিক, সে হলো ফাসিক। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল জালিমুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যে ব্যক্তি সমাজের নেতা নিযুক্ত হওয়ার পরে, সমাজের নেতা নিযুক্ত হওয়ার পরে টাকা খেয়ে খেয়ে মানুষের পক্ষে মিথ্যা রায় দেয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াতের মধ্যে 3টা উপাধি ওই জালেমের জন্য দিয়েছে। 1 নম্বর উপাধি আল্লাহ দিল, সমাজের এই সমস্ত কুত্তা মার্কা নেতাগুলি হলো কাফের। এরপরে 2 নম্বরে আল্লাহ বলেন সমাজের এই সমস্ত কুত্তা মার্কা নেতাগুলি হলো জালেম। 3 নম্বরে আল্লাহ বলেন তারা হলো ফাসিক। আল্লাহ বলেন ওই সমস্ত নেতারা যদি কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে যখন সূর্য অর্ধ হাত উপরে চলে আসবে, সূর্যের তাপে যখন মানুষের মগজগুলি টকবক করতে থাকবে, ওই মুহূর্তে ওই সমস্ত জালেমরা যখন আমি আল্লাহর কাছে পানি পানি বলে চিৎকার করবে, কিয়ামতের কঠিন ময়দানে কোনো জায়গায় ছায়া পাওয়া যাবে না। ওই সমস্ত জালেমরা আমি আল্লাহর কাছে বলবে, মালিক আপনার আরশের নিচে আমাকে একটু সময়ের জন্য জায়গা করে দেন। আল্লাহর নবী জানায় দিল, উম্মতেরা শোনো, তোমাদের মধ্য থেকে যারা ন্যায়পরায়ণ শাসক হবে তারাই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। এই জন্য আমরা যারা সমাজের নেতা হিসেবে নিযুক্ত আছি, আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফির। 1 নম্বর উপাধি আল্লাহ আপনাকে দিয়েছে। নাম্বার 2 আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিম। আল্লাহ বলেন তুই একটা জালেম। নাম্বার 3 আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিক। আল্লাহ বলেন তুমি হলো একজন ফাসিক। আমার সচক্ষে এমন নেতা দেখেছি, আমার সচক্ষে এমন নেতা দেখেছি, সমাজের মধ্যে যখন জমিন নিয়ে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়, এটা প্রত্যেকটা এলাকার মধ্যে হয়ে থাকে, জমিন নিয়ে বিশৃঙ্খলা হয়ে যায়, বায়ের মধ্যে জমিন নিয়ে বিশৃঙ্খলা হয়, কিন্তু ওই জায়গার মধ্যে 3 নাম্বার পক্ষ যখন নেতা চলে আসে, তখন বিশৃঙ্খলাটা আরো বাড়ে, এমন ভাবে বিশৃঙ্খলা, আরে এক ভাই আরেক ভাইকে হত্যা পর্যন্ত করে ফেলে। ওই নেতা সাহেব আমার সচক্ষে দেখেছি 50,000 টাকা 60,000 টাকা অ্যাডভান্স চাই, যদি আমাকে দাও তাহলে তোমাদের এই জমি সংক্রান্ত বিষয়গুলি আমি মুহূর্তের ভিতরে
করে সমাধান করে দিতে পারবো। আল্লাহ বলেন ওই সমস্ত কুত্তা মার্কা জালেমগুলি হাসরের ময়দানে তাদের জিহ্বাগুলি এত লম্বা হয়ে যাবে, এত লম্বা হয়ে যাবে, হারাম খেতে খেতে তাদের পেটগুলি ফুটে একেবারে ফুলে পরে পেটে চৌচির হয়ে যাবে। ওই দিন রুদ্রের তাপে ওই সমস্ত জালেমগুলি আমি আল্লাহকে বলবে, আল্লাহ অন্তত একটু সময়ের জন্য, শুধুমাত্র একটা শ্বাস নিঃশ্বাস নিব, এতটুকু সময়ের জন্য আপনি আপনার আরশের নিচে আমাকে একটু সময়ের জন্য জায়গা করে দেন। আল্লাহ রসুল বলেন, না, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা যদি তুমি হতে পারো, তাহলেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর রহমতের ছায়ার নিচে তোমাকে জায়গা দেওয়া যাবে। এই জন্য আমাদেরকে ইমামুন আদিল যদি আমরা কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে যদি আমরা জায়গা করে নিতে চাই, তাহলে আমাদেরকে ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ শাসক হতে হবে।